একটি বিদ্যালয়ের কক্ষে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামি সহ 7 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। বাকিদের ব্যাপারে কোনো ক্লুই খুঁজে পায়নি পুলিশ। তবে পুলিশ বলছে যৌথ অভিযান করে হলেও বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। ঘটনাটি ঘটেছে গত 28 এপ্রিল পুরান ঢাকার পূর্ব জুরাইনে। মেয়ের বয়স 15 আর ছেলের বয়স 20। মেয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করলেও ছেলে ছিল বখাটে। প্রথম দেখাতেই পরিচয় ঘটে দুজনের। তারপর রাতভর ফোন আলাপ, রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। শাওনের সাথে আমার পরিচয় হয় সেতু মার্কেটে জুতার দোকানে। তো এভাবে আমরা রিয়েলি পরিচয় ছিল। তো এভাবে আমরা ফোন নাম্বার দেওয়া নেওয়া করে ফোনে কথা বলতাম। মানে ও আমার ভালোবাসে এগুলো বলছে। নিজের বাসা পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় হলেও পূর্ব জুরাইনের মামাবাড়িতে বেড়াতে আসতো নিয়মিত। গত 28 এপ্রিলও এসেছিল একই অজুহাতে। বিকেলে ঘুরতে বের হয় সেই বখাটে ছেলে শাওনের সাথে। বলতেছে শনির একরা ঘুরতে যাইব। আমি বলছি ঠিক আছে এ বইলা। তো আমার চেয়ারম্যান বাড়ি প্রথমে নিয়ে গেল। কিন্তু শাওনের উদ্দেশ্য বুঝতে পারেনি এই কিশোরী। কৌশলে তাকে নিয়ে যায় পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী স্বপ্নের জিম্মায় রেখে আসে তাকে। ও আমার স্কুলে নিয়ে গেল। স্কুলে নিয়ে যাওয়ার পরে ও বলতেছে যে তুমি বসো, আমি একটু বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তুমিও বসো। তো ও আমার রেখে গেল স্বপন, দারোয়ান স্বপন, যে ওর জিম্বায় রেখে গেল। আর বাইরে দিয়ে গেটটা তালা মারা। রাত 1টার দিকে দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয় শাওন। এরপর বখাটে শাওন ও বিদ্যালয়ের প্রহরী স্বপন সহ 8 জন মিলে ধর্ষণ করে এই কিশোরীকে। বিদ্যালয়ে নিয়ে গেল, আমার বসায় রেখে স্বপন নিচে চলে আসে। এর আধা ঘন্টা পরে স্বপন মানে ওরা সবাই মিললে উপরে যায়। উপরে যায় আমার বলতেছে যে আমরা তোরে আনছি যা চাওয়ার জন্য, সেটা পাই, আমরা যদি পাই তাহলে ছেড়ে দেব, আর তুই আমরা যদি না পাই তাহলে তুই মরবি। এলাকায় বিচার না পেয়ে কদমতলী থানায় মামলা করে কিশোরী। কিন্তু বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী স্বপন ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা এই মামলায় জড়িত স্বপন নামে একজন আসামিকে ধৃত করি। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে আমাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। কেউ অ্যাকচুয়ালি এলাকাতে নেই, ইভেন বাড়িতেও নেই, এবং তাদেরকে ধরার জন্য আমরা যত রকম ইনভেস্টিগেশন আমাদের পাশাপাশি র্যাব এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কাজ করছে। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে ধরতে সক্ষম হব।